ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারাই আজ ঘুমাইয়া বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখন জাগনি যখন জহর, হেলায় খেলায় কেটেছে আছর। মাগরিবের আজ শুনিয়া যান, এখনো হাওরে শামিল সাথে জামাতে আছে স্থান। সুবহানাল্লাহ। আপনি বলেন এই কবিতার মধ্যে শিক্ষা আছে না নাই? এক জাররা পরিমাণ মিথ্যা আছে? কথা কন্যা আছে? এজন্য মাদ্রাসায় আমরাও কাব্য কবিতা পড়াই, কিন্তু মিথ্যা কথা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না। কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসায় পয়রা পয়রা যারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, এদের দুনিয়ার লাইনে দাম না থাকলেও আল্লাহর কাছে দাম আছে না নাই? মাদ্রাসায় যারা পড়াশোনা করে আর স্কুলেও যারা পড়াশোনা করে, দেখবেন অধিকাংশ স্কুল কলেজ পড়ুয়া, আমি সবাইকে বলতেছি না, অধিকাংশ যুবকেরা বর্তমান সময়ে নেশাগ্রস্ত। কথা কন্যা, কেন নেশাগ্রস্ত? নীতি নৈতিকতার শিক্ষা নাই। আগে আমরা যারা প্রাইমারিতে পড়েছি, স্কুলে পড়েছি, স্যারকে দেখা অনেক মানুষ সাইকেল থেকে নামতে গিয়া লুঙ্গি ছিঁড়ে গেছে। অনেক সময় স্যারকে দেখা নামতে গিয়া হাঁটুর মধ্যে ব্যথা পেয়েছে, কুনুর মধ্যে ব্যথা পেয়েছে। কথা কন্যা। আর এখন স্যারের সামনে আইসা যদি স্যারে বিড়ি খরায়, হেউ যদি বিড়ি খরায়, আইসা বলে স্যার আগুন আসেনি। কথা কন্যা। এজন্য নীতি নৈতিকতা লাগবে কি লাগবে না? এই কওমি মাদ্রাসাগুলো কি বানায়? যুগ চিষ্ট শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বানায়। কন্যা সুবহানাল্লাহ। এই কওমি মাদ্রাসাগুলো কোনো জঙ্গি বানায় না, চাঁদাবাজ বানায় না, সন্ত্রাস বানায় না। এই কওমি মাদ্রাসাগুলো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কোথায় থেকে তৈরি হয়? কওমি মাদ্রাসায় থেকে তৈরি হয়। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, যত বুজুর্গ আছে, সমস্ত বুজুর্গরা আমাদের কওমি মাদ্রাসার সন্তান। কন্যা সুবহানাল্লাহ। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ নাম শুনছেননি? খতিব আজম ছিলেন সিদ্দিক আহমদ শাহ, আর মুফতি আজম ছিল মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই। কওমি মাদ্রাসা আদর্শবান নাগরিক বানায়। কথা কন্যা। কওমি মাদ্রাসা জিনাখোর বানায় না। আমাদের বাংলাদেশের বড় বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন নি আপনারা? এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক নাম কি? এই মানিক 100 নারী দর্শন করিয়া সেঞ্চুরির পার্টি আয়োজন করেছে। কন্যা নাউজুবিল্লাহ। আর আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেবের ছোটবেলার ইতিহাসটা শোনেন। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসার ছাত্র, ছোট্ট মানুষ, হুজুরের কাছে আসছেন পড়ার জন্য। হুজুরে পড়ায় দিছে। ছোট বাচ্চাদেরকে দেখবেন সুরে সুরে পড়ায়, বসার আদব 3 প্রকার, এরকম সুরে সুরে পড়ায় কি পড়ায় না? মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তখন মুফতি হয় নাই, ছোট মানুষ। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে উস্তাদ পড়ায় মুফতি ফয়জুল্লাহকে আরো বাচ্চাদেরকে। ওই সময় উস্তাদে পড়ায় উর্দু কিতাবের একটা পড়া। ওই উর্দু কিতাবের মধ্যে উস্তাদ একটা পড়া, একটা সবক সবাইকে শিখায়। তোমরা সকলেই পড়ো, আওরাতু সে পর্দা করনা ফরজ হয়, আওরাতু সে পর্দা করনা ফরজ হয়। অর্থাৎ হুজুরে ছাত্রদেরকে শিখাইতেছে
মহিলাদের সাথে পর্দা করা। কতক্ষণ না? মহিলাদের সাথে পর্দা করা ফরজ। আওরাত মানে মহিলা। হুজুরে বাচ্চাদেরকে পড়ায় আওরাতু সে পর্দা করনা ফরজ হয়। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মাসুম বাচ্চা বাড়িতে চলে গেছে। আগে দেখবেন যারা সম্ভ্রান্ত ফ্যামিলির ছিল এদের বাড়িতে সরাসরি ঢুকা। কতক্ষণ না? আপনি ইচ্ছা করলেই বাড়ির ভিতরে ঢুকতে পারবেন না, এটা আদব না। কথা বলেন না? আগে ছিল কাছারি ঘর, বাংলা ঘর, ওইটার তরজমা এখন গেস্ট রুম। কতক্ষণ না? মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কাছারি ঘরে যা বসে রয়েছে। সকালবেলা খানার টাইম যখন হয়ে গেছে, মা দেখে আমার ফয়জুল্লাহ আসে না। আমার ফয়জুল্লাহ কোথায় গেল? ওই যে কাছারি ঘরে ঢুকছে আর বাহির হয় না। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। ছোট্ট মাসুম বাচ্চার দিলের ভিতরে উস্তাদে কি ঢুকাইয়া দিছে। ছোট মাসুম বাচ্চা কাছারি ঘরের মধ্যে থাকে, মার সামনে যায় না। এইভাবে যখন জোহরের সময়ও ফয়জুল্লাহ খানা খাইতে যায় নাই, বাবা পেরেশান হয়ে গেল, আমার ছেলে না জানি কি হয়ে গেল। হুজুরের বাবা হাটাজারি মাদ্রাসায় চলে আসছে। আইসা বলে, হুজুর আমার ফয়জুল্লাহকে আপনি কি আজকে ছুটি দেন নাই? কয় না না, ছুটি তো সবাইকে দিয়েছি। কয় আমার ফয়জুল্লাহ তো খানা খাইতে বাড়িতে যায় নাই। কয় আপনি কি বলেন বাড়িতে যায় নাই? ভালো করে খোঁজ খবর নেন। হঠাৎ করে বাবা এবং শিক্ষকেরা এবং আত্মীয় স্বজনেরা সকলেই খোঁজাখুঁজি করতে 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 আসরের নামাজের যখন সময় হয়ে গেছে তার আগ মুহূর্তে কাছারি ঘরের ভিতরে যায়, বাংলা ঘরের ভিতরে যায় দেখে ছোট্ট ফয়জুল্লাহ বসা। কন্যা সুবহানাল্লাহ। ফয়জুল্লাহর বাবা জিজ্ঞাসা করে, কিরে ফয়জুল্লাহ সকালবেলা খানা খাইতে আসলে না কেন? দুপুরে খানা খাইতে আসলে না কেন? তোমার কি সমস্যা? মুফতি ফয়জুল্লাহ বলে, আমি তো খানা খাইতে সকালবেলা এসেছি, কিন্তু আমার মার সামনে আমার যাওয়া যাবে না। কয় কেন যাওয়া যাবে না? কয় আজকে আমার উস্তাদ আমাকে পড়াইছে, সকলকেই সবক দিছে, औरतों से पर्दा करना फर्ज है, औरतों से पर्दा करना फर्ज है, মহিলাদের সাথে পর্দা করা ফরজ। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বাবা বলে, ও ফয়জুল্লাহ তুমি তো ছোট মানুষ, এখনো তো ব্যাখ্যা বিশ্লেষণ পড়ো নাই। মার সাথে দেখা করা জায়েজ আছে না নাই? দাদির সাথে দেখা করা জায়েজ আছে না নাই? নানির সাথে দেখা করা জায়েজ আছে না নাই? খালার সাথে দেখা করা জায়েজ আছে না নাই? ফুফুর সাথে দেখা করা জায়েজ আছে না নাই? বাবির লোকে দেখা করা জায়েজ আছে না নাই? কতক্ষণ না? বাবির লোকে দেখা করা কতক্ষণ না? দেবরের লোকে দেখা করা জায়েজ নাই। এখন দেখা করে নো মাইন্ড ফ্রি মাইন্ড কয়া কয়া 3 দিন পরে বায়ের বউ নিয়ে দেবর উদাও। কতক্ষণ না? ইসলাম নাই, এজন্য কি নাই? ইসলাম নাই, রবের নামের শিক্ষা নাই, এজন্য নিজের আপন ভাইয়ের বউকে নিয়ে বাইগে যায়। কথা বলেন না? কি নাই? ইসলাম নাই। একজনের নাম হলো ইসলাম। নাম কি? ইসলাম। ইসলামে বাড়ির ড্রাইভার, ওই বাড়িতে একটা মেয়ে থাকে, মেয়ের নাম হলো শান্তি। মেয়ের নাম কি? হঠাৎ করে একদিন বাবায় দেখে শান্তি নাই। কি নাই? কতক্ষণ না? নানার বাড়ি ফোন দেয়, ও নানা তোমাদের বাড়িতে কি আমার শান্তি গেছেনি? কয় না না। খালার বাড়ি ফোন দেয়, খালার বাড়ি থেকেও বলে না শান্তি আসে নাই। বিভিন্ন আত্মীয় স্বজন বাড়ি ফোন দিয়ে দিয়ে খোঁজ নেয়, কোনো আত্মীয় বাড়িতে শান্তি কতক্ষণ না? শান্তি নাই।
তখন একজন বন্ধু বলে, আগে বলো তোমার ড্রাইভার ইসলাম কোথায়? কথা কন না। এখন খোঁজ করে দেখে ইসলাম নাই। কি নাই? এখন বন্ধু বন্ধুকে বলে শান্তি থাকবে কেমনে? ইসলাম যেহেতু নাই শান্তিও। কথা কন না। মুফতি ফয়জুল্লাহ এমনি তৈরি হয় নাই। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার বাবা বারবার বলে তুমি তোমার মায়ের সামনে যাও। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ছোট মাসুম বাচ্চা, তখন তিনি বলে আমি আমার মায়ের সামনে যাব না। যেই দিন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব ওই দিন আমি আমার মায়ের সামনে যাব। কন্যা সুবহানাল্লাহ। কারণ উস্তাদে পড়ায়া দিছে আওরাতু সে পর্দা করনা ফরজ হয়, মহিলাদের সাথে পর্দা করা। কথা কন্যা, মহিলাদের সাথে পর্দা করা। এই মুফতি ফয়জুল্লাহ কোথায় তৈরি হয়েছে? কওমি মাদ্রাসায় তৈরি হয়েছে। কারণ যেখানে রবের নামের পড়া হয় ওই জায়গার মানুষগুলো অধিকাংশই ভালো হয়। কথা কন্যা। এই জন্য নবীকে বলে ও নবী ইকরা, আপনি পড়ুন। নবী বলে আমি পড়ুয়া নয়। যখনই বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখনই জিবরাইল আমিন নবীকে বলছে ও নবী আপনি পড়ুন ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করছেন কে? কতক্ষণ নাকি সন্দেহ আছে? সৃষ্টি আমরা সকলেই আল্লাহর। হিসাব অনুযায়ী নিয়ম অনুযায়ী হুকুমও চলা দরকার তার। সৃষ্টি যার, হুকুম চলবে তার। কথা কন্যা। রবের নামের পড়া যতদিন পর্যন্ত মানুষ শিখবে না ততদিন পর্যন্ত দুর্নীতি মুক্ত। দুর্নীতি মুক্ত। আমি আমার মহল্লায় ঘটনা শুনেছি, খুব ভালো করে শুনবেন, মসজিদেও বলছি। দুর্নীতি কেন করে? কারণ রবের ভয় দিলে, রবের নামের শিক্ষা দিলে এজন্যই দুর্নীতি করে। এজন্যই কি করে বলছিলাম, আল্লামা তকি উসমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখছেন, কিতাবের মধ্যে লেখছেন চোর। এইটা ঘটনা শুনছেন আপনারা। আর একটা ঘটনা যেটা যখন ধনী আর গরিবের দ্বন্দ্ব লাগে সবাই কার পক্ষে যায়? কথা কন না। ধনীর পক্ষে যায়, গরিবের পক্ষে থাকে না। কেন থাকে না? তেলালা মাথায়। কথা কন না। তেলালা মাথায় বলছিলাম মমিন সিং যাই ওয়াজ করছিলাম, তেলালা মাথায় তেল দেয়। একজন মুরব্বী দাঁড়ায় কয় হুজুর তো তেল তো দিবই, তেল কম লাগে। তেল কি লাগে? কম লাগে। তো দুইজনের দ্বন্দ্ব জমি নিয়ে। একটা হলো ময়নার মা আর সাগরের বাপ। কি ভাই? ময়নার মা আর সাগরের বাপ, দুইজনের দ্বন্দ্ব জমি নিয়ে। ময়নার মা জমির মালিক ৬ শতাংশ, সাগরের বাপ হলো চতুর্দিকে সব জমির মালিক সাগরের বাপ। এখন সাগরের বাপে চায় এই ৬ শতাংশ জমিও আমার দরকার। এরকম খাম খাম পার্টি গোপীনাথপুর আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জমি কিনতে কিনতে টাকা বানাইতে বানাইতে হালাল নাই হারাম নাই, অনেকেই খাওয়া বাদ দিয়েও জমি বানায়। কতক্ষণ আছে না নাই? অথচ রসুল কি বলছেন? যা খাইলেন, যা পরিধান করলেন, যা আল্লাহর রাস্তায় দান করলেন, এছাড়া সব বেহুদা। সব কি? আমি যা খাইছি, আমি যা পড়েছি, আমি যা আল্লাহ রাস্তায় দান করেছি, এছাড়া সব কি হুদা? একটাও আমার না। একটাও কি আমার? কতক্ষণ? একটাও আমার। এরকম খাম খাম পার্টি আছে না নাই? যাই হোক, খুব ভালো করে বুঝবেন।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। গোপীনাথবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। সকলেই আমরা খুশি না বেজার? আমাদের দাওয়াতে মেহমানও চলে আসছেন, আমাদের অতিথি রেজা মামা আসছেন, আমাদের আজকে উদ্বোধক সাহেব তিনি অনেক ভালো মানুষ, আমাদের প্রধান অতিথি যিনি তিনি অনেক ভালো মানুষ। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। আজকে আসলে আলোচনা তো প্রধান মেহমান করবেন, কি বলেন? আমি এটা বলেই মেহমানরা স্টেজে আসতে আসতেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো দুইজনে দ্বন্দ্ব কি নিয়া? জমি নিয়া। সব জমির মালিক সাগরের বাপ, আর 6% জমির মালিক কে? ময়নার মা। হে চায় এই সব আমার হোক, আছে না নাই? তো এখন ময়নার মা, আগের যুগের কথা তো, মাতবার থাকে অনেকগুলা, কিন্তু একটা মাতবার থাকে প্রধান মাতবার, যার জবান দেয়া রায় দেওয়ায়। কতক্ষণ আছে না নাই? হলে প্রধান মাতবার মানে প্রধান ঘুষখোর, কতক্ষণ না? কি ঘুষখোর? বেশি খায়, হেলে প্রধান। হ্যাঁ দিয়া বলায়। তো এখন মনে করেন গোপীনাথপুর মাঠে শনিবার দিন বিচার, বুধবার দিন রাত্রে ময়নার মা গেছে। ময়নার মা যায়া মাতবারকে বলতেছে, মাতবার সাহেব আপনি তো জানেন এই জমির মালিক আমি, আমার স্বামী এই জমির মালিক ছিল। কয় হ্যাঁ জানি, তে রায়টা আমার পক্ষে দিয়েন, রায়টা আমার কথা কয় না, রায়টা আমার পক্ষে দিয়েন, এটা বলে ময়নার মা। মাতবারে কি কয় না? কথা কয় না। মানে কি? মানে কি? টাকা দেওয়া লাগবে, টাকা। এখন বলতেছে মাতবার সাহেব কি কথা কন না, আমি বুঝি তো, আমার তো টাকা নাই, পয়সা নাই। স্বর্ণের একটা নাকফুল ছিল, এটা খুলে মাতবারকে দিছে। মাতবার সাহেব এটা আপনি রাখেন, স্বর্ণের নাকফুল, এটা আপনাকে আমি দিলাম, রায় আমার পক্ষে দিয়েন। এটা যখন দিয়ে আসছে ময়নার মা নিশ্চিন্তা না? আরে কন্যা প্রধান মাতবার যদি আমার পকেটে থাকে আমি নিশ্চিন্তা না? নিশ্চিন্তা। ময়নার মা নিশ্চিন্তা ঘুমাইতেছেন। ময়নার মা বের হয়ে আসছে, কিছুক্ষণ পরে ঢুকছে সাগরের বাপ। কার বাপ? সাগরের বাপ ঢুকে বলতেছে, ও মাতবার সাহেব আগামী শনিবার দিন তো গোপীনাথপুর মাঠে বিচার, রায়টা আমার পক্ষে দিয়েন। মাতবারে চুপ করে বলিস, কথা বোঝেন নাই? বোর্ডের আগের দিন কি করে মানুষ? বউয়ের দরজা লাগাইতে চায়, স্বামী কয় লাগাইস না, এখনো 12টা বাজে। কতক্ষণ? এখনো 12টা বাজে। যেই দেশের জনগণ এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছ থেকে টাকা খাওয়া ভোট দিবে, খোদার কসম করে বলি ওই দেশ কোনোদিন উন্নতি হবে না। যখন আপনারা খাওয়া বাদ দিবেন তখন এমপি মন্ত্রীরা কাজ করে আরাম পাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের নিজেদের 1000, 2000, 5000 টাকা খাওয়া বাদ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। কোন যাবে না ইনশাআল্লাহ? তাহলে এই সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। এখন ময়নার মাও বের হয়ে গেছে, সাগর বাপ ঢুকছে। যখন কথা কয় না, আপনি কিনলে কথা কন না, আমি তো বুঝি, আমি তো বুঝি। কয় গত শুক্রবার যে দাওয়াত খাইতে গেছিলেন, দাওয়াত খাওয়ার পরে আমার গোয়াল ঘরের সামনে গরু রাখার যে ঘর ছাউনি দেওয়া, ওখানে বড় বড় যে 2টা বলদ দেখছেন, ওই 2টা বলদ আপনার। এখন মাতবারের মুখ দিয়ে হাসি বাড়িস। কি বাড়িছে? হাসি বাড়িছে। রায় তোমার পক্ষে যাবে, রায় তোমার পক্ষে যাবে। আপনি বলেন ময়নার মাও নিশ্চিন্তা, সাগরের বাবু নিশ্চিন্তা। এখন দুজনে অপেক্ষায় আছে কবে শনিবার আসবে। হঠাৎ করে শনিবার দিন আইসা গেছে। শনিবার দিন এরকম মাঠে যখন বিচার শুরু, সব সাগরের বাপের পক্ষের লোক, ময়নার মার পক্ষে কিছু লোক আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা জায়গায় ভালোর পক্ষে কিছু লোক থাকে কি থাকে না? সংখ্যায় কম হোক, ভালোর পক্ষে কিছু লোক থাকবে। তখন ময়নার মা এক কোনায় বসা, সাগরের বাপের পাশে সব মাতবররা বড় বড় বসা। তখন ময়নার মায় তো নাকফুল দিয়ে আসছে, কিন্তু ময়নার মা দেখতেছে রায়টা সাগরের বাবার পক্ষে যাওয়া যাওয়া ভাব। কার পক্ষে? সাগরের বাবার পক্ষে যাওয়া যাওয়া ভাব।
তখন বলতেছে আমি এখন কি করতে পারি? যদি সবার সামনে বলি ও মাতবার সাহেব, আমি তো আপনাকে নাকফুল দিছি স্বর্ণের, আপনি আমার পক্ষে রায় দেন, তাহলে মাতবারের মান যায় কি যায় না? কতক্ষণ যায় কি যায় না? এখন কইতেও পারে না, সইতেও কতক্ষণ না, কইতেও পারে না, সইতেও পারে না। তখন মাতবার সাহেবের ব্যাপারে চিন্তা করতেছে, হায় হায় মাতবার সাহেব কি ভুলেই গেল নাকি? তখন স্মরণ করায় দেওয়ার জন্য বলছে, ও মাতবার সাহেব, শোনা মুখে কও কথা। মাতবার সাহেব শোনা মুখে কও কথা। মাতবারে তখন কি বলে জানেন? মাতবারে বলে, শোনা মুখে কেমনে বলবো কথা, বলদে ঘুরাইয়া দিছে মাথা। কতক্ষণ শোনা মুখে কেমনে কই কথা, বলতে ঘুরাইয়া দিছে মাথা। এজন্য ভাই, নবীকে যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন না বলছে, ও জিবরাইল, ও আল্লাহর নবী, আপনি পড়েন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীকে বলা হয়, ও নবী আপনি পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী তখন পড়া শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এজন্য পড়া পড়তে হবে কার নামের পড়া? কথা কন্যা কার নামের পড়া? রবের নামের পড়া পড়তে হবে। রবের নামের পড়া পড়লে সমাজের মধ্যে শান্তি আসে কি আসে না? আজ থেকে 10 বছর আগে তাকান, 10,000 বছরের কথা বলি নেই, আজ থেকে 10-12 বছর আগে আমাদের সমাজটা কেমন ছিল? কারেন্ট ছিল না, কথা কন্যা। গরমের কারণে মানুষগুলো বাহিরে ঘুমাইতো। গরমের কারণে, কারেন্ট না থাকার কারণে মানুষগুলো বাহিরে ঘুমাইতো। কোনো জানলা নাই, কোনো দরজা নাই, খোলা দুয়ারের মধ্যে ঘুমায় গেত মানুষগুলো। মাও ঘুমায়, দাদিও ঘুমায়, নানাও ঘুমায়, নানিও ঘুমায়। এরকম ঘুম আপনারা পারছেননি? কতক্ষণ ঘুমাইছেননি? কিন্তু কোনোদিন কেউ শোনে নাই অমুকের মেয়ে দর্শন হয়েছে, কথা বলেন না। কোনোদিন কেউ শোনে নাই অমুক রাত্রে অমুক অঘটন ঘটেছে। আজ দেখেন কত উন্নত হয়েছে মানুষ। মানুষের এখন বিল্ডিং হয়েছে, টিন শেড বাড়ি হয়েছে, একটা না, দুইটা না, 3টা গেট হয়েছে। একটা হলো মূল গেট, আর একটা হলো কেসি গেট, আর একটা হলো দরজার গেট। এই 3 গেট ভাঙ্গা নারী দর্শন হয়, আসামি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কেন কেন কেন? আজ থেকে 10 বছর আগেও প্রত্যেকটা ঘরের ভিতর থেকে, প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে সকাল বেলা আওয়াজ আসতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সকাল বেলা ঘরের থেকে আওয়াজ আসতো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এরকম আওয়াজ আসতো কি আসতো না? কোরআনে কারীম পড়া সহি ছিল না, কিন্তু প্রত্যেকটা দাদি, প্রত্যেকটা নানি, প্রত্যেকটা আগের যুগের মারা সকাল বেলায় ফজর নামাজ পড়িয়া বাঙ্গা বাঙ্গা কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করতো কি করতো না? এখন ঘুম থেকে উঠেই কোরআনে কারীমের তেলাওয়াত করে না মোবাইল খোলে? কথা বলেন না। ঘুম থেকে উঠে কোরআনে কারীম তালাশ করে না, ওযুর জন্য বদনা খোঁজে না, পানি খোঁজে না। ঘুম থেকে উঠে টিভির রিমোট খোঁজে, ঘুম থেকে উঠে মোবাইল খোঁজে। আমি যে গতকালকে পোস্ট করলাম, কতজনে লাইক দিল, কতজনে কমেন্ট করলো, কতজনে শেয়ার করলো, এইটা দেখে কি দেখে না? আল্লাহ কয়, তোমরা যখন আমাকে ছেড়ে দিয়েছ, আমার রবের পড়া ছেড়ে দিয়েছ, আমিও আল্লাহ তোমাদেরকে আযাব আর গজব দিয়ে দিছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থল এবং জলস্থলে আল্লাহ বলেন যত বিপর্যয়, যত মুসিবত, যত ফিতনা আছে, সবগুলো
হলো মানুষের নিজের হাতের কামাই, কাজের কামাই, আমাদের নিজেদের হাতের কামাই। কারণ রবের সাথে আমাদের সম্পর্ক নাই। কারণ রবের সাথে সম্পর্ক হবে কেমনে? রবের নামের পড়াই তো আমি পড়ি না। রবের সাথে সম্পর্ক হইলে লাভ আছে না নাই? রবের সাথে যখন বান্দার সম্পর্ক হয়ে যায়, ওই রবের সাথে বান্দার যখন সম্পর্ক হয়ে যায়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই বান্দার দিলের ভিতরে একটা শান্তি অনুভব হয়। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না এক রকম শান্তি না, দুই রকম শান্তি। এজন্য রবের নামের পড়া লাগবে, রবের সাথে সম্পর্ক কায়েম করতে হবে।